লক্ষ্মী ঘরের ভেতরে খেলা করছিলাম, খেলা করতে করতে পড়েও গিয়েছিলাম আর হাতটা এইভাবে চেপে পড়েছিলাম, তো ও পড়ে গেছিলো, তার সাথে আমিও ওকে বাঁচাতে যেয়ে আমি পড়ে গেছি, দিয়ে হাতটা গিঁড়ে পড়েছিলাম, তো এই হাতের এই কবজিটার এখানটাতেই বিরাট লেগে গেছিলো। এই শুনতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর। তো তারা দাদুই তৈরি করেছে এই গোলানিটা এবং গোলানিতে ঘুঙুরটা বেঁধে দিয়েছে খুব সুন্দরভাবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে শনিবার মানেই কিন্তু এক্সারসাইজের দিন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ব্যায়াম শুরু করবার জন্য। এদিকে কাল বিকাল থেকে কিন্তু বৃষ্টিও থেমে গেছে, বৃষ্টি হয়নি। আর এই বর্ষাকালে আমার প্রচণ্ড অসুবিধা হয়, তার কারণ হচ্ছে আমাকে তো দুটো হাতের উপরেই সব কিছু চলাফেরা সমস্ত কিছু করতে হয়। তো এই বর্ষাকালে জল হয়ে গেলে, বাড়িতে স্যাঁতস্যাঁতে হয়ে গেলে তখন চলাফেরা করতে অসুবিধা হয়। সমস্ত কাজকর্ম যেগুলো আমি করি সেগুলো আমার ক্ষেত্রে অসুবিধা হয়। তো ঠিক এই কারণেই এই বর্ষাকালটা আমার পছন্দের না। তো এবার রুমের বাইরে বেরিয়ে আজকের আবহাওয়াটা কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আর দেরি না করে রুমের বাইরে যাওয়া যাক। তো আমি রুমের বাইরে চলে এসেছি আর রুমের বাইরে বেরিয়েই দেখি আবহাওয়া খুব সুন্দর। এই আবহাওয়াতে ব্যায়াম করার মজাটাই কিন্তু আলাদা। তো আমি আর একটুক্ষণ বাদেই ব্যায়াম শুরু করবো এবং সেটা আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে দিই আপনাদেরকে যে লক্ষ্মীকে এইমাত্র ভাই এখানে নিয়ে এলো। ওকে আনার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে তারা দাদু সকালবেলায় এসে এই ঘুঙুর এনেছে, তো 3টে ঘুঙুর। সেই ঘুঙুরটা ও ছুটতে খেলতে আমার ঘুরতে ঘুরতে বাজবে এবং সেটা শুনতে ভালোও লাগবে আমাদের। তো এই শুনতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর। তো তারা দাদুই তৈরি করেছে এই গোলানিটা এবং গোলানিতে ঘুঙুরটা বেঁধে দিয়েছে খুব সুন্দরভাবে, আর রঞ্জিতদা ওকে হেল্প করেছে। তো আপনারা হয়তো ভাববেন যে ওকে এত তাড়াতাড়ি গোলানি কেন দেওয়া হচ্ছে। তো তার কারণ হচ্ছে ও প্রচণ্ড দুষ্টুমি করছে, এই বাড়ির ভেতরে ঘোরাফেরা করছে এবং এদিক ওদিকও ছিঁড়ে যাচ্ছে। তারপরে কালকে বিকালবেলায় আমার রুমের ভেতরে খাটের উপরে উঠে পড়েছিল। তো এমনিতেও খাটের উপরে উঠে, কিন্তু কালকে খাটের উপরে উঠে সেখান থেকে যেখানটা খাটের উঁচু থাকে একদিকটা, সেই দিকটা থেকে লাফিয়ে দিয়েছে এবং উল্টো দিক করে পড়ে গেছে এবং প্রচণ্ড লেগেছে পায়েতে। এবার ওকে ধরতে যেয়ে আমারও লেগেছে, কোমরেতে লেগেছে, হাতের কবজিতে লেগেছে। তো সেই কারণেই ওকে ঘুঙুরটা এবং এই গোলানিটা তারা দাদু সকালবেলা এসে তৈরি করে ওকে পরিয়ে দিচ্ছে, যাতে করে ও বেশি ঘোরাফেরা না করতে পারে এবং ওর কোনো অসুবিধে না হয়। আর বাড়ির মধ্যেই থাকবে, আমাদের সাথেই থাকবে, সেটা আপনারা দেখতে পাবেন। তো সেই জন্যই তারা দাদু এটা বেঁধে দেবে। আর এবার আর দেরি না করে তারা দাদুকে বলবো যে গোলানিটা তারা দাদু তুমি বেঁধে দাও আগে। সুন্দর লাগছে। আর আজকে মেন ব্যাপার হচ্ছে ও কিন্তু একটু শান্ত আছে। তার কারণ হচ্ছে কালকে তো পড়ে গেছিলো, সেই কারণে ওর পায়ে কিন্তু লেগেছে। সেইভাবে কিন্তু আগের মতো যেরকম লাফি চলতো, ছুটতো না, সেভাবে করতে পারছে না। সেই কারণে ও একটু শান্ত আছে। নাহলে ওর ছটফটে ভাব আপনারা সবাই দেখেছেন ও কতটা ছটফট করে। আজকে একটু শান্ত আছে। ঠিক আছে, তোমার গোলানি বেঁধে দিয়েছে, তুমি আস্তে আস্তে করে এবার ঘরের ভিতরেই একটু ঘুরো। লেগে গেছে। লেগে গেছে, বিরাটই লেগে গেছে। মানে ওরা তো মুখে কিছু বলতে পারেনি, সমস্যাটা হচ্ছে এই কারণেই। মুখে তো কিছু বলতে পারেনি যে ওর কতটা লেগেছে, কোনখানে লেগেছে, তো সেটা বলতে পারেনি। কিন্তু আমরা বাড়িতে ছিলাম আর আমি পাশেই যেহেতু ছিলাম, ওকে ধরতে গিয়ে পড়ে গেছিলাম না, আমি দেখেছি যে কী কারণ লেগেছে। আর ওকে ধরতে যে আমার পড়ার পেছনে কারণটা হচ্ছে ও যখন পড়ে গেছে না, আমি আর কোনো দিকে দেখিনি, সরাসরি খাট থেকে লাফ দিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আমারও একটু লেগেছে, কিন্তু অতটা লাগেনি, ওর সব থেকে বেশি লেগেছে। সেই কারণেই কালকে ওকে বরফও দেওয়া হয়েছে, মা বরফ এনেছিল, বরফ দিয়েছে। আর এই ঘরের চারিদিকে ও সেইভাবে ছুটতেও পারছে, ওর পাটাতে লেগেছে এতটা। তো ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আর আমাদের বাড়িতে গরু বাছুর এমনি যত্ন নিতেই থাকে, সবাই খুব ভালোবাসে। আর শিব ঠাকুরের আশীর্বাদে লক্ষ্মী ঠিক হয়ে যাবে। তো এখন ওই গোলানিটা বেঁধে দেওয়া হয়ে গেছে আর দড়িটাও তারা দাদু বেঁধে দেবে। তো ঘুঙুর বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর দড়িটাও তারা দাদু বেঁধে দিয়েছে। ওবার আস্তে আস্তে করে তুই ঘুর, ঠিক আছে? এবার আমিও আর দেরি করবো না, মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে ব্যায়াম শুরু করতে হবে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি ব্যায়াম শুরু করবার জন্য। আর এদিকে রোজ্জলমলে ওয়েদার, আর এদিকে লক্ষ্মীও শুয়ে আছে, হালা হয়ে গেছে, ওকে বেঁধে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে ও চারদিকে যা ছোটাছুটি করছিল, কখন কি হাত পা ভেঙে যায় তার কিছু গ্যারেন্টি নাই। সেই জন্য ওকে আগে থেকেই বেঁধে দেওয়া হয়েছে। বাঁধতে হতো 2 দিন বাদে, কিন্তু আগে থেকেই 2 দিন আগে বেঁধে দেওয়া হয়েছে। তো ওর মনটাও বুঝতে পারছি যে খারাপ হয়ে গেছে, সেই কারণেই ও আর দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়েছে। তো ওর মতো ও শুয়ে থাকুক, এবার আমি ব্যায়াম শুরু করব। আর ভাইকে বলেছিলাম যে সমস্ত কিছুটা রেডি করে দিতে, তো ভাই রেডি করে দিয়েছে সমস্ত কিছুই। তো আর দেরি না করে এবার ব্যায়াম শুরু করব। তো চলে এসেছি আমার হোম গ্রাউন্ডে এক্সারসাইজ শুরু করবার জন্য। তো আজকে যে মূল 2টি এক্সারসাইজ করব সেটা হচ্ছে বাইসেপ আর ট্রাইসেপ। তো তার আগে স্ট্রেচিং করে নেব, তারপর মূল এক্সারসাইজ শুরু করব। তো আপনারা দেখতে থাকুন। তো আমার স্ট্রেচিং কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে বাইসেপের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
তো প্রচণ্ড গরম এই আমার এই হোম গ্রাউন্ডে, কদিন বৃষ্টি হচ্ছিল সেই কারণে ঠান্ডা ছিল, নিচে ছিলাম। তো এখন আবার রোদ দিয়ে দিচ্ছে, সেই কারণে প্রচণ্ড গরমে ব্যায়াম করতে প্রচুর কষ্ট হচ্ছে মানে। আর তার উপরে লক্ষ্মী ঘরের ভেতরে খেলা করছিলাম, খেলা করতে করতে পড়েও গিয়েছিলাম, আর হাতটা এইভাবে চেপে পড়েছিলাম। তো ও পড়ে গেছিলো, তার সাথে আমিও বাঁচাতে যেয়ে আমি পড়ে গেছি, দিয়ে হাতটা গেঁড়ে পড়েছিলাম। তো এই হাতের এই কবজিটার এখানটাতেই বিরাট লেগে গেছিলো। তো সেরকম লাগেনি, একটু আধটু ব্যথা হয়েছিল, বরফ দিয়ে দিয়েছিলো, ঠিক হয়ে গেছে। তো আর দেরি না করে আরও যে বাইসেপের এক্সারসাইজগুলো আছে এবার শুরু করছি, আপনারা দেখতে থাকুন। তো আমি যে কটা এক্সারসাইজ প্রত্যেক শনিবারই আপনাদেরকে দেখাই না, সে কটা এক্সারসাইজ আপনারা বাড়িতে করবেন, অবশ্যই উপকার পাবেন। তো আমার বাইসেপের এক্সারসাইজ এইমাত্র কমপ্লিট হলো, এবার আমি ট্রাইসেপের এক্সারসাইজ শুরু করছি, আপনারা দেখতে থাকুন। ডাকে দিকে আমি দিকে চলে যাবো। তো ব্যায়াম যতক্ষণ না আমার মনের পছন্দ মতো মানে বেশ ভালো লাগছে না, ততক্ষণ কিন্তু আমি ব্যায়াম ছাড়িনি। আপনারা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছেন যে ব্যায়াম করতে করতে কিন্তু আমার কষ্ট হচ্ছে, কিন্তু তাও ছাড়িনি, শেষ পর্যন্ত কিন্তু ধরে রাখি আমি। আর এটাই ব্যায়ামের নিয়ম। আর আমি প্রত্যেকটা ব্যায়ামই আপনাদেরকে বলেছি, প্রায় 3 সেট করে ব্যায়াম আমি করি। সেই কারণেই লাস্টের সেটটা যখন করি না, আরও বেশি কষ্ট হয় আমার। তো এবার আরও যে ট্রাইসেপের এক্সারসাইজগুলো আছে করছি, আপনারা দেখতে থাকুন। এইগুলো সন্ধ্যালে না
ট্রাইসেপের এক্সারসাইজ দিয়ে আজকের ব্যায়ামটা আমি শেষ করলাম। তো প্রচণ্ড গরম, এত পরিমাণ গরম কি বলবো আপনাদেরকে। আর আমি যারে মানে এই ব্যায়ামগুলো করলাম না, সেই কারণেই প্রচণ্ড ঘাম দিচ্ছে। তো আমি এখানটাতেই কিছুক্ষণ রেস্ট নেবো। এই প্রকৃতির মাঝে আমার ঘরে প্রচুর গাছপালা, সেই কারণে এখানেই রেস্ট নিতে আমার ভালো লাগে। তো এখানেই কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে স্নান টান করবো। তো আপনারা দেখতে থাকুন। তোমার মুড়ি খাওয়া হয়ে গেছে? আর তুমি কখন বাজার থেকে এলে? আমি তো লক্ষ্য করিনি। এই তো কিছুক্ষণ আগে এলাম, তখন তুই ব্যায়াম করছিলে। ও, আজকে বাজারে তাহলে কিরকম বেচাকেনা হলো? বাজার একদম বাজে বেচাকেনা, একদম মাল নিয়েছি, তার হাফ মাল ঘুরে হয়েছে, ওই দৌড়ে রেখেছি। ও বাবা, আপনারা শুনতে পেলেন, আজকেও বাজারের অবস্থা খুবই খারাপ। তো সেটা বাবাই বোঝে, বাবা বাজারে বসে, বাবা জানে। তো কিছু করার নেই, ব্যবসায় লাভ লস হয়েই থাকে। আর এদিকে তোমার তাহলে মুড়িটা খাওয়া হয়ে গেছে? আচ্ছা, তুমি তাহলে লক্ষ্মীর মাকে খেতেটা দিয়ে দাও। মা এলে তাহলে আমি মুড়ি খাবো, ঠিক আছে? আমি স্নান করে নিচ্ছি। তো আমি চান টান করেছি, ফ্রেশ হয়ে গেছি এবং ড্রেস পরে দুয়ারে চলে এসেছি। আর এদিকে মাও পুজো দিয়ে চলে এসছে। আমাকে বলবো প্রথমেই যে আমাকে একটু শনিদেবের প্রসাদ তুমি দিয়ে দাও আগে, তারপরে মুড়ি দিবে। হ্যাঁ করো। আমাকে দুটো মুড়ি দিয়ে দাও, ঠিক আছে? আর তুমি এখন তুমি আমার সঙ্গে খাবে না, কখন খাবে? আমি একটু বাদেই খাবো, আমি ঘরে পুজো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তোমার রান্না বান্না কি কমপ্লিট হয়ে গেছে? হয়ে গেছে। তো আজকে মায়ের রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু পুজো দিতে। মা মুড়িটা দিয়ে দাও, ঠিক আছে? আলু ভাত খাবি নাকি? আমার নুন দাও, দিয়ে দাও। আস্তে। ও ফ্যান খেয়েছিল একদিনও? হ্যাঁ, কালকে খেয়ে নিয়েছি। তুমি খাই দিয়েছিলে না ও নিজে খেয়েছিল? ও নিজেই খেয়ে নিয়েছি। নিজে খেয়ে দিয়েছিলে? আর একদিনও খেয়েছি। আচ্ছা আচ্ছা। তো ও কিন্তু ছোট অবস্থাতেই ফ্যান খেতে নিজেই শিখে গেছে। সব ফ্যান দিয়ে দিয়েছে বাবা, আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্যানটা খাও, এবার দেখি ও কতক্ষণে খায়। ফ্যানটা খাও। তো আরও একটা অবাক করার বিষয় আছে, সেটা হচ্ছে ও যেদিন জন্ম হয়েছে তার 3 দিনের মাথায় ও কিন্তু একটা গোটা খড় মুখে নিয়ে চেবাচ্ছিল। এটা কিন্তু আমরা দেখে সবাই অবাক হয়েছিলাম। ভাই কিন্তু সন্ধ্যেবেলার সময় যে ফটোটা তুলে নিয়ে এসে আমাদেরকে দেখিয়েছিল যে লক্ষ্মীর কী অবস্থা। তো যাই হোক, এটা ভালো জিনিস, খারাপ তো নয়। নিজে নিজে খেতে পারা এটা অবশ্যই ভালো জিনিস। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি রুমের ভেতরে চলে এসেছি। এখানেই কিছুক্ষণ আমি রেস্ট নেব। তো প্রত্যেকটা ব্যায়ামের ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদেরকে বলে থাকি, আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন যাতে করে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আরও একটা কথা, সেটা হচ্ছে আজকে মনটা আমার খুবই খারাপ, আর লক্ষ্মীরও মন খারাপ। তার কারণ হচ্ছে লক্ষ্মীকে বেঁধে দেওয়া হয়েছে। এতদিনও খোলামেলা আমার বাড়িতে ঘুরেছে, নিজের মতো করে স্বাধীনতায় ঘুরেছে। তো আজকে হঠাৎ করে ওকে বেঁধে দেওয়া হয়েছে। তো কিছু করার নাই, এটাই নিয়ম। প্রত্যেক বাড়িতেই গরুদেরকে বেঁধে দেওয়া হয় একটা বয়সের পর। তো কিছু করার নেই, মন খারাপ লাগলেও। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।